محمدا رسول الله ويقيني أدنو إليه BDTV অনলাইন اقبل صلاتي وللصواب اهديني কি গায় হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভালো হুজুর কই যান ওই যে ওই গ্রামে আমি ইসলাম পাঠাইতে পারিনি ইসলাম প্রচার করতে পারিনি আমি ওই গ্রামে ইসলাম প্রচারের জন্য যাচ্ছি ইহুদি কয় হুজুর আমাকে যদি একটু সঙ্গে নিতেন তুমি না ইহুদি তাতে কি আপনি না নবী মানুষ আপনার জন্য একটু দোয়া নেব হুজুর দোয়া হুজুর কয় চলো সঙ্গে কিছু আছে কয় হুজুর আপনি যাচ্ছেন বলে বাড়িতে দুখানা রুটি আর এক পট পানি নিছি হুজুর কয় চলো নুজাতুল মাজালেস 560 পৃষ্ঠায় কিতাবটার নাম আছে নুজাতুল মাজালেস 560 পৃষ্ঠায় হাদিসটা আছে হাদিসটার রাবি হচ্ছে আবু হুরায়রা চললেন দুইজন কিছু দূর যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ভাই ইহুদি একটু বসে বলো কেন পেট চুই চুই করছে খাওয়া লাগবে ইহুদি বলেন হুজুর তাও কথা মন্দ না নেন দুইজন খেয়ে নেই ঈসা আলাইহিস সালাম বলতেছে বাহির করো তোমার দুই রুটি ইহুদি বলতে হুজুর আপনার কাছে আমি তো এক কান রুটি নিয়ে আসছিলাম পানি তো নেই তোমার পানিটা খাই আর তোমার দুখান রুটি বাইর করো আর আমার এই রুটি খান তোমার সঙ্গে নাও ইহুদি চিন্তা করলো সর্বনাশ হুজুরের কাছে এক রুটি আর আমার কাছে দুই রুটি যদি দুখান বাইর করি হুজুর অর্ধেক ভাগ নেবে চোরের মন পুলিশ ঠিকই এবার ইহুদি একখান বের করে বলছে হুজুর এই নেন রুটি ঈসা আলাইহিস সালাম কয় তুমি না বললে সকালবেলা দুখান রুটি আছে কয় হুজুর মুখ ফসকে বলে ফেলেছি হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম খোদার কসম নবীর কসম আপনার কসম আমার মার কসম বাপের কসম 14 গোষ্ঠীর কসম রুটি একখানের বেশি দুখান আমার কাছে ছিল না ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহর বান্দা কয় কিলোমিটার হাঁটলাম কয় হুজুর 2 কিলোমিটার 2 মাইল কয় 2 মাইলের ভিতরে তুমি কথা ঘুরাইছো আরো খানিকক্ষণ গেলে হয়তো দুনিয়া ঘুরেই ফেলবা কয় হুজুর বিশ্বাস করেন আমি তখন মুখ ফসকে বলে কথা তো ভুল হতেই পারে কথা তো রং হতেই পারে সুতরাং মুখ ফসকে বলে ফেলেছ হযরত ঈসা আলাইহিস সালাম এক কান খাইলেন ইহুদির বাচ্চা এক কান খাইলেন দুইজন খেয়ে এবার চলতেছেন ঈসা নবী আলাইহিস সালাম বললেন ইহুদি বলতেছে শোন ভাই আমি কিন্তু কুষ্ঠ রোগী ভালো করতে পারি আমি কিন্তু মরা লোক কি করতে পারি জিন্দা করতে পারি আমি কিন্তু পাকর রোগ ভালো করতে পারি 200 বছর আগে 100 বছর আগে যে ব্যক্তি মারা গেছে তার কবরের পাশে দাঁড়াই কুম্বিজ দিলা বললে সে কিন্তু জিন্দা হয়ে যায় এত বড় মুজিজা আল্লাহ পাক আমারে দিয়েছে এরপরেও তুই বলতো দেখি রুটি তোর কাছে 2 খানা ছিল না 1 খানা ছিল ওই লোক বলতেছে হুজুর বারবার কষ্ট দেওয়া ঠিক না কারণ আমি কিন্তু কথাই একবারই বলি আপনি ঈসার আমি কিন্তু মুসার অনুসারী সুতরাং আমারও আল্লাহর পরে ভয় আছে রুটি আমার কাছে 1 কানাই ছিল 2 কোণ ছিল না যেই নবী হযরত ঈসা আলাইহিস সালাম এত বড় ক্ষমতাধর নবী ওই নবী কি জানতে পারবে ওই লোকের কাছে রুটি আর 1 কানা আছে না নাই কিন্তু জোর করে আদায় করে না দেখি হেদায়েতের বাণী শোনাই কি করা যায় আমরাও জানি তোমরা চুরি করতেছো কিন্তু আমরা বাধা দেই না আমরা হেদায়েতের বাণী শোনাই দেখি আল্লাহ হেদায়েত দেয় কিনা আর যদি আল্লাহ হেদায়েত না দেয় একসঙ্গে আল্লাহ গজব দিয়ে পুঁতে ফেলবে গত 3 তারিখে পাবনায় মাহফিল করলাম পাবনার এক বিশাল নেতা যিনি ফাঁসিতে ঝুলে মারা গেছে ওই নেতার দ্বিতীয় সাক্ষী তিনি একজন অ্যাডভোকেট মানুষ তিনি আমার মাহফিলের প্রধান অতিথি তিনি আসছে এক ঠ্যাঙের পায়জামা উঁচু করা এক ঠ্যাং নিচু আর এক ঠ্যাঙের পায়জামা উঁচু করা সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ করা আমি বললাম অ্যাডভোকেট সাহেব উকিল সাহেব এই অবস্থা কেন ঠ্যাং 1 কান উঁচু আর 1 কান নিচু কেন কয় হুজুর বলবেন না আমি কেন কয় পায়ে ক্যান্সার হয়েছে পায়ে কি হয়েছে ক্যান্সার হয়েছে আমি বললাম ক্যান্সার হলে আপনার মতন একজন নেতা সিঙ্গাপুরি যান কয় হুজুর কোনো পুরি হবে না কেন হবে না কয় সব পুর দেখা শেষ এখন আমার বলিস তুমি কবরে যাওয়ার জন্য তৈরি হও আমি বললাম কেন কয় হুজুর সঙ্গে আছে ডায়াবেটিস তারপরে আরো কি কি রোগ আছে যে এই রোগের কারণে কোনো ডাক্তার চিকিৎসা দিতে
সাহস পাচ্ছে না। এখন ঘা কিন্তু পরপর ভিতরের দিক ঢুকতেই আছে, হুজুর একটু বের করব। আমি একটু চিন্তা করলাম দেখি, কারণ এ তো সেই শয়তানের শয়তান যে শয়তান বড় হুজুরের বিপক্ষে সাক্ষী দিয়েছিল, সুতরাং এটা আমার দেখার দরকার। আল্লাহর কসম আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি, আমি গত 3 তারিখে এই দৃশ্য আমার নিজের চোখে দেখা। এরপরে পার ব্যান্ডেজ খুললো, খোলার পর আমি দেখলাম হায় রে ঘা, কি অবস্থা। আমি দেখি চোখটা বন্ধ করে বললাম, আল্লাহ তুমি যে বিচার করতে পারো, এতদিন আমার একটু বুঝতে দেরি হয়েছিল, আজকে বুঝলাম তোমার বিচার সঠিক। আমি ডাক দিয়ে বললাম, মাননীয় উকিল সাহেব, আপনি হুজুরদের কাছে দোয়া নেন। হুজুর দোয়া তো নেব, কোন হুজুর দোয়া করবে, আপনি একটু দোয়া করে দিয়েন তো হুজুর। বলেন তো ইতিহাস জানার পরে কি দোয়া করতে মন চাবে? তারপরও দোয়া করতে আমি কার্পণ্য করি না, দোয়া আমি করেছি, কিন্তু কবুল করা আর না করা কার ব্যাপার? জোরে বলেন, কবুল করা আর না করা কার ব্যাপার? আমি আপনার জন্য দোয়া করতে পারি, কিন্তু দোয়া কবুল করবে কিনা ওটা আমার আল্লাহই ভালো জানে। কারণ দোয়া কবুল হতে গেলে তোমারও কিছু পরিবেশ লাগবে। তুমি যে পরিবেশ তৈরি করে রেখেছো, আল্লাহ কয় আমি দোয়া করবো না, তুই দোয়া করি করবি কি? আমি কই আল্লাহ দোয়া কবুল করবো না, আমার কাছে 5,000 টাকা দোয়া তোমার কবুল করাই লাগবে। আল্লাহ কয় তুই 5,000 টাকা নিয়ে বাড়ি যা, তারা বাজার করে বউ ছেলে বিলের খাওয়া, দোয়া সামিয়ানার নিচেই থাক, পরে চিন্তা ভাবনা করবো কবুল হবে কি না। টাকা দিয়ে হুজুর কেনা যায়, টাকা দিয়ে আমার আল্লাহ কেনা যায় না। টাকা দিয়ে হুজুর কেনা যায়, টাকা দিয়ে ফেরেশতা কেনা যায় না। টাকা দিয়ে বুজুর্গ কেনা যায়, টাকা দিয়ে আল্লাহর গজব বন্ধ করা যায় না। মারো, ক্ষমতার দাপট দেখাও, আমাদের চোখের পানি ঝরাও, কিন্তু একটা জিনিস মনে করে রেখো, সবচেয়ে বড় পারমাণবিক বোমা আমাদের কাছে আছে। আমাদের কাছে ভারতীয় পারমাণবিক বোমা নাই, আমাদের কাছে আমেরিকার পারমাণবিক বোমা নাই, আমাদের কাছে পাকিস্তানের পারমাণবিক বোমা নাই, কিন্তু আমাদের হাতে আছে কোরআন, দিলে আছে বুক ভরা ঈমান, মুখে আছে আল্লাহু আকবার। দুই একজন কয় হুজুর সরকারের বিরুদ্ধে কিছু বলবেন না। আমি একবারও কোরআন শরীফ শপথ করে বলুন তো, একবারও সরকারের বিরুদ্ধে কিছু বলিছে এই পর্যন্ত? সরকার ক্ষমতায় আছে, আরো 30 বছর থাক, আমার সমস্যা কি? আমার ওয়াজ করতে দিলি হলো। সরকার আরো 30 বছর ক্ষমতায় থাকলে আমি নামাজ পারবো না, কারণ এই ঢাকায় এত আন্দোলন করিয়ে একটা আসন পাওনি, সুতরাং আমি ওয়াজ করি সরকারের নামাজ পারবো না। তোমরা থাকো, আমাকে কথা বলতে দাও, আর সুষ্ঠু সময় যখন আসবে তখন জনগণ যা করে তাই হবে। আমি বলি ফাউদ স্বরূপ হবো কেন? সামনে নির্বাচনে যদি চেয়ারম্যান আবার পাশ করে আমার সমস্যা কি? আমার সামনের বছর মাহফিল হবে, আর যদি অন্য লোক আসে হয়তো সেই হিসেবে বলবে মাহফিল করতে দেবো না, ওই জন্য চেয়ারম্যানই থাক। কি ঠিক আছে না হোসেন ভাই? চেয়ারম্যানই থাক, অন্তত মাহফিলগুলো যেন হয়। ভাই রাগ করে 2-1 উঠতেছে নাই নাকি? তাহলে ওই 2-1 ওটা কেন? এ মুরব্বী ঠিক আছে, বাড়িতে কাজ সেরে আবার চলে যায়, ওরা উঠে যাচ্ছে, যায় আছে কিনা আল্লাহ ভালো। ভাই কয়টা পর্যন্ত থাকবেন আপনারা বলেন? ওরে আল্লাহ, এত টাইম হয়ে গেছে, টাইম তো বেশি হয়ে গেছে ভাই। ফজরের নামাজ পড়ি বাড়ি যাবে, ফজরের নামাজ। হাজি সাহেবরা যেহেতু জয়ীব মানুষ, ওনাদের মুখের দিকে তাকাইয়ে, মেহমানদের মুখের দিকে তাকাইয়ে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। হাজি সাহেবদের জন্য ধন্যবাদ হাজি সাহেবদের জন্য। আপনারা হজ করেছেন, আল্লাহ পাক আমাকে মক্কা ঘর জিয়ারত করা তৌফিক দিয়েছেন। হাজি সাহেবরা সম্মানিত মানুষ, তারা এখনো যে বসে আছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি শেষ করার জন্য চেষ্টা করি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ইহুদির ওয়াজ করলো, কিন্তু ইহুদি ওয়াজ শুনল। এবার হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করতেন লোকটারে দেখে একটু মজেজা দেখাই। হঠাৎ করে দেখা গেল দুপুর হয়ে গেছে। দুপুরের পর এখন পেটে চুই চুই করছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই রে কি খাওয়া যায়? কয় হুজুর দেখেন আপনি কি খাবেন? রুটি। কয় রুটি জান নেই? কয় আরেক কান ছিল? কয় না হুজুর, ওরা মিথ্যে কথা।
চিন্তা করলো এর একটু পাওয়ার দেখাতে হবে, এর একটু মর্যাদা দেখাইতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম একটা হরিণ ডাকলেন, ডাকার পরে হরিণটারে বললেন তুই দুইখানা পা ধর। পা ধরার পরে সবাই দিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে যে লাঠিটা ছিল লাঠি দিয়ে জবাই করে ঈসা আলাইহিস সালাম দুইজনে মিলে ওই হরিণের গোশত কাবাব করলেন। কাবাব করা বোঝেন? কাবাব করা বোঝেন? গোশত পোড়াই খাওয়া। জঙ্গলের কাঠকুটে এক জায়গায় করে গোশত পোড়াই দুইজনে খেয়ে পেট পুরে হাড়গুলো চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে, এবার চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে হাতের পরে একটা পিঠির পরে একটা হাত থেকে বলতেছে রে হরিণ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। হরিণ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেয়ে সামনে যাওয়ার সময়টা লম্বা সালাম দিয়ে যখন চলে গেল, ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ আমাদের পেট উদার পূর্ণ করে খাওয়ানোর পর আবার হরিণটারে জিন্দা করে দিল। ওই আল্লাহর কসম করে বলতো তোর কাছে রুটি এক কান না দুকন? হযরত ঈসা আলাইহিস সালাম কয় রুটি এক কান না দুকান? কয় হুজুর আমি খারাপ হলো অত খারাপ না, আমি খারাপ কিন্তু এত খারাপ না। দুই একজনকে আমরা কি মুসলমান না? হুজুর আমাদের গায়ে আমরা কি মুসলমান না? তুমি মুসলমান কিনা তুমি হিসাব করো, তুমি মুসলমান কিনা তুমি হিসাব করো। কোরআনের মাহফিল হয় তুমি বন্ধ করো। আর আল্লাহ পাক বলেছিলেন ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেরেরা বলে কোরআন যেন শুনো না। তাহলে এই ইউনিয়নে কোরআনের মাহফিল হয় তুমি ষড়যন্ত্র করো, আল্লাহ বলল কাফেররা কোরআন বন্ধ করে, তাহলে তুমিও কাফেরের বাচ্চা কাফের। আর কয় আমি কি মুসলমান না? তুই মুসলমান হলি কোরআনের মাহফিল বন্ধ কেন? তুমি মুসলমান হলি হুজুর মার খেলো কেন? তুমি মুসলমান হলি তোমার ঘরের সামনে থেকে তুমি হুজুরি ধরাই দিলে কেন? আবার কে আমি কি মুসলমান না? তুমি মুসলমান কিনা তোমার কাছে জিজ্ঞেস করো। বোর্ডে পাস করার পরে ছেলে মেয়ে বলতে আব্বা তুমি না চুরি করি নেতা হইছ? তো নেতা বলছি একে থাপড়ে দাঁত সব ফেলাই দেবো। কেন বলিস আমি চুরি করে নেতা হয়েছি? মেয়ে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলতে দাদি আমারে বলেছে। কেটা বলেছে? দাদি। দাদি তাহাজ্জুদ গুজারি, দাদি আল্লাহওয়ালা। দাদি মেয়ে সে গল্প করে তোর বাপ যা করল রে, সারা জীবন তোর বাপের লোক গালাগালি যাবে কেন? চুরি করি নেতা হইস। তো এর মার কাছে বলছে ও মা, মা কি হয়েছে? কই মেয়ে সে কি গল্প করিস? কই কি? কই তুই বলিস আমি না চুরি করে নেতা হয়েছি। তো বলতে না আমি বলছিলাম কেউ তোর ভোট দেয় নেতা, তুই নেতা হলে কি করতে? তাই বলছিলাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নিজের মা তোমার সাপোর্ট করে না, নিজের বউ তোমার সাপোর্ট করে না, নিজের মেয়ে তোমার সাপোর্ট করে না, নিজের সন্তান তোমার সাপোর্ট করে না। তুমি তোমার অন্তরের কাছে বিবেচনা করে দেখো, অন্তরের কাছে জিজ্ঞেস করে দেখো তুমি ভালো লোক না খারাপ লোক। তুমি তোমার বিচার করার জন্যই যথেষ্ট। সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। নিজের অন্তরের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে আমি ভালো না খারাপ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা চলে গেল, শিকার হলো না। এরপর কিছু দূর যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন আরেকটা মজেজা দেখাইতে হবে। রাস্তা দিয়ে চলতেছিলেন একজন অন্ধ ব্যক্তি, অন্ধ লোকের ভালো করে দিয়ে ঈসা আলাইহিস সালাম বললেন যে এই ব্যক্তি আমার হাতের ইশারায় অন্তরে ভালো করে দিল, ওই ব্যক্তির কথা। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, মাঝখানে একটু কি দিয়ে গেলেন? দোয়া দিয়ে গেলেন। মাঝখানে কি দিয়ে গেলেন? দোয়া দিয়ে গেলেন যে কি হবে না? রোগের হবে না, হজম করতে পারবি না, হজম করতে পারবি না। ক্ষমতায় যাবি ঠিকই জনগণের আমানত চুরি করে, কিন্তু ক্ষমতায় দিয়ে শান্তি থাকতে পারবে না, চোরের মতন থাকা লাগবে। সকল লোক দেখলি তো থু 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 দে। সামনে কবে সালাম আলাইকুম, পিছনে কবে ভোট চোর যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সামনে ভালো বলবে না, পিছনে যারা ভালো বলবে সেই লোকটাই হলো ভালো। আমি আজিজুল ইসলাম জিহাদি সামনে খুব মারাহাবা দিলেন, আমি যাওয়ার পরে যদি এই এলাকার সব লোক আমার বিরুদ্ধে গালাগালি করে তাহলে বুঝতে হবে আসলে আমি ভালো লোক নই। তবে হ্যাঁ, কিছু লোকের কাছে কিছু লোক খারাপ থাকতেই পারে। মা যখন ছেলেরা যখন ওষুধ খাওয়ায়, মা যখন ছেলের ওষুধ খাওয়ায়, তিতু ওষুধ, ছেলেকে খাচ্চায়, ছেলে খায় না, কান্দে, এদিক ওদিক করে, মা জোর করে ধরে গলের ভিতরে ছেলে ক্যা করে। কিছুক্ষণ পরে রোগ যখন ভালো হয়ে যায় তখন কয় তোর জোর করে খাওয়াই তো রোগটা ভালো হয়ে গেছে।
আমরা এখন কথা বলতেছি, কিছু লোকের এখন ক্যা 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 করতেছে। কিছু লোক চিন্তা করতে হুজুর ওয়াজ করবে, করে মাঝে মাঝে এদিক গুতো দেয় কেন? ও ক্যা 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 করো, হজম করো, শিক্ষা নাও, কোরআনের পক্ষে চলে আসো, একদিন তুমি হবে সোনার মানুষ। হযরত ওমর ছিল খুনি, বিশ্ব খুনি। কারে খুন করতে আসছিল? রসুলকে খুন করতে আসছিল। তাহলে রসুলকে যে খুন করতে আসছিল, এর চেয়ে বড় খুনি আর কেউ আছে? সেই ওমর হয়ে গেল কিসের মানুষ? সোনার মানুষ। আল্লাহ রসুল বলেছে আমার পরে আর যদি কেউ কাউকে আল্লাহ নবী বানাতো, হযরত ওমর হইতো আমার পরের নবী। সুতরাং কোরআনের ছায়াতলে আসলে সোনায় সোহাগা হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে কোরআনওয়ালা বানায় দিক, সকলে বলুন আমিন। কয়টা জিনিসকে মানুষকে পথভ্রষ্ট করবে? একটা সন্তান আর একটা এই দুইটি জিনিসের কারণে যারা আল্লাহ থেকে দূরে সরে যায়, রাসূল থেকে দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, হাদিস থেকে দূরে সরে যায়, তারা কি হয়? ক্ষতিগ্রস্ত। তারা কি হয়? ভাই আর 10 মিনিট বসা যাবে না? 10 মিনিট। এই যে লোকগুলো উঠতেছেন 10 মিনিট, ঘড়ি ধরে 10 মিনিট, 10 মিনিট। না না, দুই একজন উঠতেছে পিছন দিকে, আপনারা খেয়াল করতেছেন না? না না, শয়তানের বড় ভাইটাই বলার দরকার নেই, শুধুমাত্র বলি 10টা মিনিট। 10 মিনিট ঘড়ি ধরেন, 10 মিনিট পরে যদি আপনারা উঠে যান, আমি আপনাদের বসটি বলবো না। কয় মিনিট? যেহেতু একটা আলোচনা নিয়ে আসছে, আলোচনা শেষ করে নিয়ে আসি। মাঝখানে রেখে গেলে কালকে আপনারা বলবেন হুজুর আওয়াজ বাদাই রেখে যায়। এই জন্য শেষ করতে আর 10টা মিনিট দয়া করে সময় দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তারপরে মুসলমান ওঠে। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর একটা লোক যেন পাশের তে না ওঠে। যারা উঠবে তারা জোর করে 3-4 জন ধরে সবাই রাখবেন। আর যদি কিছু করতে না পারেন আমার ডাকবেন, আমি যেই সাইজ করব। ঘড়ির টাইম বলে দিলাম, কয় মিনিট? 10 মিনিট। আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছে যারা এইরূপ করবে, সন্তান আর ছেলে মেয়ের কারণে যারা অন্যায় কাজ করবে, তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা কি হবে? দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে রিজিক আমি তোমাদের দিয়েছি, যে টাকা পয়সা তোমাদের দিয়েছি, যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ আবার আমার পথে ব্যয় করো। কি আসার আগে? মৃত্যু আসার আগে। আহাদুকুমুল মাউত, মৃত্যু আসার আগে দান করো। নতুবা যখন মৃত্যু আসবে তখন কি বলো? ভাইয়া কুলু রব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিম। আয় আল্লাহ, ঘর ঘরানি শুরু হইছে, এখন আজরাইল আসবে, আল্লাহকে সবাই দাও, আর আমি বামপন্থী থাকবো না, কোরআনপন্থী হয়ে যাব। আল্লাহ এবার যুবকেরা এসে যখন আমার কাছে টাকা চাবে তখন টাকা দিয়ে দেবো, আল্লাহ একটু সময় দাও। আল্লাহ কি বলতেছে? ফাসাদদাকাকুম মিনাস সালিহিন, আমি সত্যবাদী হয়ে যাব। আল্লাহ বলতেছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্দিষ্ট সময় যখন আসবে, 1 সেকেন্ড আগেও কারণ নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও কারণ নেওয়া হবে না। তবে মাঝে মাঝে আমি তোমার ক্যান্সার দেব, মাঝে মাঝে তোমার ডায়াবেটিস দেব, মাঝে মাঝে তোমার রোগ দেব, আল্লাহর পথে ফিরে আসার জন্য। আল্লাহর পথে ফিরে এসে এইবার কয় রোগ একটু ভালো হয়েছে, এইবার কয় প্রথমে নিচের খেলা শেষ, এবার দ্বিতীয় শুরু। ও আল্লাহ, আল্লাহ একটু ঝুমকুনি দিয়ে বললে তুই ফিরে আয়। ও এসে বলতেছে প্রথম খেলা শেষ, এবার দ্বিতীয় খেলা শুরু। তাহলে চিন্তা করি, দেখেন আল্লাহ কয় দাঁড়া, ঠ্যাঙে বাড়ি লাগাই মারবো, ঠ্যাঙে বাড়ি লাগাই মারে। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে রোগ শোক দেয় মানুষকে আল্লাহর পথে ফিরে আসার জন্য। আল্লাহ পাক আমাদের ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যে যা করো, দুনিয়ার কেউ খবর রাখুক আর না রাখুক, কে খবর রাখে? এই আল্লাহ এখনো বাংলাদেশে আছে না নাই? বুঝিয়া চলো ভাই, বুঝিয়া চলো। বুঝে চললেই আল্লাহ পাক কল্যাণ দেবে। আর যদি বুঝে না চলো, ইহকালও শেষ, পরকালও শেষ। আল্লাহ পাক আমাদের বুঝে চলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ইট কয়খানা? আল্লাহ পাকের নবী বলেন যা নিয়ে যা। হুজুর চলে গেলেন, 3খানা ইট নিয়ে এবার বেটা চিন্তা করে, 1খানা ইট বিক্রি করে 10 বিঘে জমি কিনবো, আর 1খানা ইট বিক্রি করে বিরাট একটা বিল্ডিং বাড়ি করবো, ফ্ল্যাট বাড়ি করবো।
আর একটা ইট বিক্রি করে ধুমধাম করে বিয়ে করব। বিয়ে করার পরে আমি এখন 10 বিঘা জমির মালিক, কামরায় বসে থাকবো, অফিসে বসে থাকবো, কত লোক আমার কাছে আসবে, কত কর্মচারী আমার কাছে আসবে, আমাকে স্যার 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 বলে সালাম দেবে, সেলুট দেবে। কি আমার পাওয়ার রে! আর হুজুর কয় আমার ভোগের হবে না। ও হুজুর তো মৌলবী জাতি না, কি দোয়া করি গেল, আমার সামনেই তো সব। হঠাৎ করে খেয়াল করলো মরুভূমির বুক ছুঁয়ে 2 জন যুবক আসতেছে। হায় হায়, এখানে তো আর কেউ নেই। তাড়াতাড়ি করে 3 কান বালির ভিতরে ঢুকাইছে, কিন্তু ওই 2 যুবকটা দেখতে পাইছে, এসে গেছে। ভাই বাড়ি কোথায়? বাড়ি কোথায়? অমুক জায়গায়। বালির ভিতরে কি কি ঢাকলে, কি সাইলে? কিছু না। এই মিথ্যা কথা বলবি না, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। বালির ভিতরে কি ঢুকলে? খুঁজে বের করেছে। কয় ইট? 3 ইট। আয় ভাই, মিথ্যা কথা বললি কেন? না ভাই, আমার একটু লোভ বেশি, মিথ্যা কথা বললাম। তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমরা 2 কন্যা আর আমি 1 কান নেই। তবে একটা কথা শোনো, আমি ইট 3 কান কুড়িয়ে পেয়েছি। নবীর কারণে হয়েছে, তা শয়তান শিকার হচ্ছে না। ইট 3 কান কুড়িয়ে পেয়েছি। এখন সকালবেলাতে না খাওয়া, তোমরা 1 কান ইটের ভাগী হবা, 1 কান ইটের মালিক হবা। সত্য হচ্ছে একটা টাকা কারোর কাছে আছে। একজন বলতেছে আমার কাছে আছে। কয় তাই যদি থাকে তাহলে বাজারে যাও। তুমি বাজারে যাইয়া, তুমি বাজারে গিয়ে 1 টাকার খাদ্য কিনে নিয়ে এসো। ওই খাদ্যগুলো খেয়ে 3 জন খেয়ে ইট 3 কান নিয়ে বাড়ি যাবো। এইবার একজন চলে গেল বাজারে, আর 2 জন বসে পরামর্শ করতেছে, ভাই যে লোকটা বাজারে গেছে ও লোকটা তোর কি হয়? তো ওই যে গ্রামবাসী। তো গ্রামবাসী হলে ওর 1 কান ইটির ভাগ দেবো কেন? ও যদি আমরা মেরে ফেলতে পারি, তাহলে তুই 1.5 খান আমি 1.5 খান। কয় ভাই সুবহানাল্লাহ, তাহলে তো ভালো সংবাদ। তাহলে কি করতে হবে? ওর মেরে ফেলতে। কিভাবে মারবা? তাই লাঠি কেটে রাখ। আসলি পার বলতে হবে দেরি করলি কেন? ও দেরি করলু মারি, না করলু মার। ওরে মেরে বালির ভিতরে পুঁতে ফেলে 2 জন কখান করে পাবো? 1.5 খানা করে পাবো। আর ও চিন্তা করতেছে ওই 2 জন তো আমার রক্তের কোনো সম্পর্কের লোক না। আমি 50 পয়সার বিষ কিনবো আর 50 পয়সার খাদ্য কিনবো। খাদ্য কিনে খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করব। ওর কাকা যেই বলো তোমরা খাও, আমি বাজার থেকে খেয়ে আসছি। এইবার ওরা 2 জন যখন মারা যাবে, আমি একলাই ইট 3 কান নিয়ে যাব। আল্লাহর নবী কি বলে গেছে? আল্লাহর নবী কি দোয়া করে গেছে? বোঝো মুসলমান, আল্লাহর নবী দোয়া করে গেছে, হজম করতে পারবা না। আল্লাহর নবীদের দোয়া ফিরে আসার কোনো সুযোগ নাই। এবারও খাদ্য আর বিষ নিয়ে এসে বলতেছে, ভাই সালাম আলাইকুম, খাও ভাই, তোমরা 2 জনের জন্য যে কষ্ট করলাম। এবারে এরা 2 জন একটু বোঝাই, দেরি করলি কেন? কতক্ষণ না খেয়ে বসে আছে। ভাই বলো কি, গিসি আর আইসি? আবার মুখির পরে মুখির কথা, কথার পরে কথা, তোর ঠ্যাঙের গিরে ছড়াই ফেলবো। আমাদের দেশের অবস্থা হয়েছে তাই। রাস্তায় যদি মিছিলে নামেন, কিছু লোক কয় রাস্তায় নামলি কেন? এই রাস্তায় নামলি কেন? আবার যদি না নামেন, মঞ্চে দাঁড়াই কয় হুজুরদের মুরুদ নেই, হুজুরদের কোনো ক্ষমতা নেই, হুজুর সব ঠান্ডা হয়ে গেছে। তাহলে রাস্তায় নামলি কেন? না নামলি নামিসনি কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা এখন উভয় সংকটে পড়ে গেছি। কি কায়দায় কয় মিঠাপুকুরি ইসলামী আন্দোলন থেমে গেছে। খোদার কসম, গোটা বাংলাদেশ এক প্রান্ত চলে যেতে পারে, মিঠাপুকুরির যুবকেরা ময়দান ছেড়ে দিতে পারে না। আমি আর কিছু না জানলেও মিঠাপুকুরের যুবকদের চিনি। মিঠাপুকুরের যুবক, তোমরা আমার সোনার মানিক, তোমরা আমার কলেজার টুকরা। তোমাদের জন্যই সারা দেশে সফর করছি। আজও কালো বাংলা ইসলামের পতাকা একদিন তোমাদের হাতে আসবেই ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। এখানে যারা চলে গেছে, যারা আছে, সবাই আমার অন্তরের ভাই, সবাইকে আমি চিনি ইনশাআল্লাহ। কারা কারা আমার পাশে ছিল, কারা কারা আমার পাশে আছে, আমি সবাইকে খোঁজ খবর নিয়েই চলি। আমি যখন ঢুকি তখন তোমাদেরকে নিয়েই ঢুকি। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, কাজে লাগলো। এখন ভাই 2 জন মিলে মেরে ওরে মেরেই ফেলালো। এইবার 2 জন মেরে ওরে কবরের ভিতরে খুঁড়িয়ে এবার বলতে, ভাই এবার টান দেওয়া যাক।
খাদ্য এবার খাওয়া যাক। দুইজন লোকমা হাতে তুলি, এ হাতের সঙ্গে ঠ্যাস মারে, ও হাতের সঙ্গে ঠ্যাস মেরে গালের ভিতরে দেয়। গালের ভিতরে দিয়ে যখন গলার কাছে গেছে তখন একজন কয়, বাইরে গলায় যে বাদে বাদা লাগে রে বা। কিছুক্ষণের ভিতর দুইজন মারা গেল। তাহলে লাশ পড়লো কয়টা? হযরত ঈসা আলাইহিস সালাম এক সপ্তাহ পরে ফিরে আসতে এসে দেখে টুটি তিনখানা পড়ি আছে, 3 লাশ পড়ি আছে। হযরত ঈসা কয়, একজনের কাছে দিয়ে গেলাম, আর দুইজন আসলো কোথা থেকে? এবার ঈসা আলাইহিস সালাম লাঠি কানা ঠেকাই কয়, ওঠ, 3 জন ওঠ। এই তোরা দুইজন কোন জাত আসলি? এরা দুইজন বলতেছে, হুজুর এই ঘটনা। আল্লাহ পাক আমার হাতের ইশারায়, লাঠির ইশারায় তোদের বাঁচাই দিয়েছে। এইবার বলতো তোরা ইট নিবি না বেশি থাকবি? কয়, হুজুর দোয়া করেন, আমাদের ইট দরকার নাই, আমরা চলে গেলাম। ওরা দুইজন চলে গেল। ঈসা আলাইহিস সালাম কয়, ভাই এইবার বল, এইবার বল, তুই ইট নিবি না বেশি থাকবি? কয়, হুজুর আপনি নবী মানুষ, ইট নিয়ে আপনার কোনো দরকার নেই, কারণ দুনিয়া করা আপনার ঠিক না, আপনি আমার কাছে দেন, আমি বেশি থাকি। নবীরা সহজে রাগ করে না, নবীরা সহজে রাগ করে না। নবী রাগ করে উঠলেন, উঠে বললেন, আল্লাহ এর ধর, আল্লাহ এর ধরো। সঙ্গে সঙ্গে ধরা শুরু হলো। হাঁটু পর্যন্ত বালির ভিতরে, কোমর পর্যন্ত বালির ভিতরে, বুক পর্যন্ত বালির ভিতরে, মাটি পর্যন্ত, মাথা পর্যন্ত বালির ভিতরে চলে গেল। ইট তিনখানা চলে গেল। এক সময় ওর অস্তিত্ব শেষ হয়ে গেল, এক সময় ওর কেরামতি শেষ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই লোকটা মারা গেল। আবু হুরায়রা রাসূলের সামনে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন সেই ইটওয়ালার কি খবর? হুজুর বললেন, আমি আমার অন্তর্চক্ষু দিয়ে দেখতেছি, এখনো ওই শয়তান আর ওই শয়তানের ইট মাটির ভিতরে যেতেই আছে। কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালাম যতক্ষণ দোয়া ফিরাই না নেবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াদারির আল্লাহ মাফ করবে না। তাহলে অবস্থা যদি তাই হয়, আজকে কেন এত মায়া, আজকে কেন এত লোভ, কেন এত টাকা পয়সার পিছনে মেহনত করতেছো? আল্লাহর কসম, কোরআনের পিছনে ফিরে এসো, কোরআনের ছায়াতলে ফিরে এসো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আমি একটা হাদিস পড়েছিলাম, রাসূল বলেছেন, আরবাউন মান উতিয়া হুন্না উতিয়া খায়রুম ফিদ দুনিয়া আখিরা। যে ব্যক্তি 4টে জিনিস পেয়েছে সেই ব্যক্তি দুনিয়া আখিরাতে সবচেয়ে ভালো জিনিস পেয়েছে। 1 নম্বর কালবুন জাকিরুন, যেই কলবের ভিতরে আল্লাহর জিকির আছে। কালবুন জাকিরুন, কালবুন শাকিরুন, যেই কলব আল্লাহর শুকর করে, আর যেই জিহ্বা আল্লাহর জিকির করে, যেই শরীর ধৈর্য ধারণ করে। আর ওই নারী, যেই নারী স্বামীর অবর্তমানে নিজের শরীরকে কাউকে দেয় না, আর স্বামীর সম্পদ কাউকে নষ্ট করতে দেয় না, এইরকম স্ত্রী যে ব্যক্তি পেয়েছে, এই ব্যক্তি হলো খুশির জীবন। সুতরাং মা বোনদের সম্পর্কে বলি, ও মা, তোমরা স্বামী ভক্ত হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, পর্দা মেনে চলো, ইসলামের ছায়াতলে এসো, আল্লাহ পাক মরার পরে তোমার জান্নাতের সব দরজা খুলে দেবে। তাহলে এতক্ষণ শুনলাম, থাকবো কোন পক্ষে? কার পক্ষে থাকবো? কোরআন আওয়ামী লীগের এর ভিতরে সন্দেহ আছে, কোরআন বিএনপির এর ভিতরে সন্দেহ আছে, কোরআন জাতীয় পার্টির এর ভিতরে সন্দেহ আছে, কোরআন জামাত ইসলাম এর ভিতরে সন্দেহ আছে। তাহলে কোরআনের পক্ষে থাকতে কারোর কোনো সমস্যা আছে? তাহলে এবার আমি দেখতে চাই, কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? এবার জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান।